নির্বাচনী প্রচারণা এই শিরোনামে সে আজ জুমার নামাজ পর নির্বাচনী প্রচারণায় বের হন এবং আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদী ঢাকা ৮ আসন অর্থাৎ মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ এই এলাকায় যেই ঢাকা ৮ আসন রয়েছে সেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদী ত্রয়োদশ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে সে নির্বাচন করবেন। জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নির্বাচনে সে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং নির্বাচনের কারণে সে বিগত কয়েকদিন ধরেই কিন্তু সে পুরোদমে নির্বাচনী প্রচারণা সেটি সে করে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতা এই মুহূর্তে সে ভ্যান র্যালি করে তার নির্বাচনী প্রচারণা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার যেই একটি দল বা সংগঠন রয়েছে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছে, যে সমর্থকরা রয়েছে, তারা কিন্তু এই ভ্যান র্যালিতে তাকে সমর্থন দিয়ে তার নির্বাচনী প্রচারণায় তার সঙ্গী হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পিছনে প্রায় 15 থেকে 20টির মতো ভ্যান রয়েছে। সে প্রত্যেকটি ভ্যানেই কিন্তু তার যেই সমর্থক রয়েছে, বিশেষ করে ইনকিলাব মঞ্চের সমর্থক যারা, তারা তাকে এই ভ্যান র্যালিতে নির্বাচনী প্রচারণায় তার সমর্থক হিসেবে সঙ্গী হয়ে তাকে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মতিঝিল শাপলা চত্বর থেকে তার এই নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আমরা যেমন বলছিলাম দর্শক, আমরা দেখছি যে ঢাকা ৮ আসনে নির্বাচনের প্রার্থীতা ঘোষণার পর থেকেই ওসমান হাদী বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন উপায়ে, ব্যতিক্রমীভাবে তার নির্বাচনী প্রচারণা সে চালিয়ে আসছে। গত কয়েক মাস ধরেই কিন্তু সে এক এক সময় এক এক রকমের উপায় অবলম্বন করে কিন্তু সে তার নির্বাচনী প্রচারণা করেছে। কখনো দেখেছি সে ফজর নামাজ পড়েই নামাজের শেষে মসজিদের সামনে দাঁড়িয়ে যারা মুসল্লি রয়েছে তাদের সাথে সরাসরি নির্বাচনী প্রচারণায় ইন্টারাকশন করেছেন। এছাড়া বিভিন্ন উপায়ে সে তার যেই পদযাত্রা, সে যেই মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে তার যে নির্বাচনী প্রচারণা সেটি সে গত কয়েক মাস ধরে চালিয়ে আসছে এবং তার ধারাবাহিকতার মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.